এবার দলের প্রতি বিস্ফোরক প্রিয়দর্শিনী হাকিম। মহাভারতের প্রসঙ্গ টেনে কটাক্ষ ফিরহাদ কন্যার। দুর্যোধনের প্রতি ধৃতরাষ্ট্রের অন্ধ ভালোবাসার কারণেই কৌরব বংশের পতন হয়। তৃণমূলের বিপর্যয়ে অভিষেককেই কাঠগড়ায় তুললেন প্রিয়দর্শিনী হাকিম। তৃণমূলের বিপর্যয়ে অভিষেককেই কাঠগড়ায় তুললেন প্রিয়দর্শিনী হাকিম এবং কৌরব বংশের পতন হয় ধৃতরাষ্ট্রের অন্ধ ভালোবাসার কারণে। ফিরহাদ কন্যার দুর্যোধনের প্রতি ধৃতরাষ্ট্রের অন্ধ ভালোবাসার কারণেই কৌরব বংশের পতন হয়। তৃণমূলের বিপর্যয় এবার অভিষেককে কাঠগড়ায় তুললেন প্রিয়দর্শিনী হাকিম। আমরা দেখেছি যে রাজ্যে পালা বদলের পরেই তৃণমূলের অন্দরে একাধিক বিষয় নিয়ে বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে। বিভিন্ন সময় জেলার নেতৃত্বরা তারাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তৃণমূলের বিপর্যয়ের জন্য আঙুল তুলেছেন। এবার ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম তিনি দলের প্রতি বিস্ফোরক মন্তব্য করে বসলেন। এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে জেলায় বিভিন্ন তৃণমূল নেতৃত্বরা তারা তৃণমূলের এই বিপর্যয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুলেছেন। আর এবার ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম তিনি সরাসরি অভিযোগ তুলেছেন দলের প্রতি বিস্ফোরক। প্রিয়দর্শিনী হাকিম তৃণমূলের বিপর্যয়ে অভিষেককে কাঠগড়ায় তুলেছেন তিনি। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। দুর্গাদাস, এই প্রিয়দর্শিনী হাকিম তিনি এবার দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন, কি জানা যাচ্ছে? দেখো, প্রিয়দর্শিনী হাকিমের একটি ফেসবুক পোস্ট যেটা মানে দেখা গেছে, সেই ফেসবুক পোস্টে প্রিয়দর্শিনী হাকিম সরাসরি না বললেও কিন্তু যে ইঙ্গিত করেছেন, অর্থাৎ প্রিয়দর্শিনী হাকিম মহাভারতের কথা তুলে তিনি বলেছেন যে মানে অকথ্য ভালোবাসার জন্যে দুর্যোধন কে যে অকথ্য মানে ভালোবাসার জন্যেই যে কৌরব বংশের পতন হয়েছিল, ঠিক একইভাবে ধৃতরাষ্ট্রকে তিনি বর্ণনা করতে গিয়ে যার দিকে ইঙ্গিত করেছেন সেটা কিন্তু মানে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই তিনি আঙুল তুলেছেন এবং সর্বোপরি তিনি দুর্যোধন বলতে কিন্তু আঙুল মানে ইঙ্গিত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অতএব এই জায়গায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিম, যিনি বলা যেতে পারে যে একটা সময় বা এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত সৈনিক হিসাবে তার দলে কাজ করেন, সেই ফিরহাদ হাকিমের মেয়ে সেও কিন্তু সরাসরি ভাবে তৃণমূল কংগ্রেসে অ্যাক্টিভিস্ট বলা যেতে পারে এবং সেও ছোটখাটো নেত্রীও এই মুহূর্তে বলা যেতে পারে। তাই রাজনৈতিক মহলের ধারণা, তাহলে কি ফিরহাদের গলার সুরের প্রতিফলন ঘটলো তার মেয়ের গলা দিয়ে? এইটা নিয়েই কিন্তু এই মানে প্রিয়দর্শিনীর মুখ দিয়ে যে কথা নিশ্চিত হলো, যে ক্ষোভ, যে দলের সুপ্রিমোর পাশাপাশি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জন্যেই যে দল বিপর্যস্ত হয়েছে, তার ল্যান্ডস্লাইড হয়েছে, কার্যত কি ফিরহাদ হাকিমের গলার সুর, মনের যে চিন্তা ভাবনারই প্রতিফলন ঘটলো তার কন্যা গলা দিয়ে? এটা নিয়েই কিন্তু ইতিমধ্যে বলা যেতে পারে রাজ্য রাজনীতি থেকে দেশের রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। একদমই, ধন্যবাদ দুর্গাদাস।